চিত্রেতে একটা অসাধারণ সকাল উপভোগ করার পর আমরা সকালের জলখাবার খেয়ে চারপাশটা ভালো করে ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। ভোরের নরম রোদের আলো চারপাশে এক মায়াবী আভা ছড়িয়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। এরপর আমরা চিত্রে থাকা একটি অসাধারণ ধর্মীয় স্থানে গেলাম। এখানে অজস্র রঙিন পতাকা বাতাসে উড়তে উড়তে জায়গাটিকে আরও মায়াময় করে তুলেছে। চারিদিকে শুধু পাহাড়ের পর পাহাড় আর দিগন্ত মিশে যাওয়া সবুজের এক বিশাল ক্যানভাস। এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা সান্দাকফুর দিকে এগিয়ে চললাম। আমাদের প্রথম বিরতি ছিল মেঘে ঢাকা গ্রাম মেঘমায়। এখানকার রাস্তার মাঝে রডেডেন্ডনের গাছ এবং একটি অসাধারণ মনেস্ট্রি যা আমাদের মুগ্ধ করলো। এরপর আমরা এগিয়ে গেলাম টংলুর দিকে। টংলুর ভিউ পয়েন্ট থেকে চারপাশের মনোরম দৃশ্য আর একটি প্রাচীন সমাধিসৌধ দেখে আমরা সিঙ্গালীলা ফরেস্টে প্রবেশ করলাম। ওই রডোডেন্ডনের বনে ফুটে থাকা অজস্র ফুলের শোভা আমাদের মন ভরিয়ে দিল। এভাবেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কালীপুখুরি হয়ে পৌঁছে গেলাম সান্দাকফুতে। দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এলের উদ্দেশ্যে সূর্যাস্ত দেখব বলে। পশ্চিম আকাশে সূর্যের সিঁদুরে আভা আর তার শেষ আলোয় রাঙা চারপাশের দৃশ্য ছিল মন চুরি করে নেওয়ার মতো। সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করে আমরা রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে সান্দাকফুতে আমাদের দিনের রীতি টানলাম।